ভুলের কারণে আপনাদের রিলস ভিডিওতে আপনারা ভিউ পান না। পরে দেখা যায় আপনারা রিলস ভিডিও কি বন্ধ করেন, মানে আপলোড আর করেন না এবং হতাশ হয়ে যান। তবে আপনারা যে ভুলটা করে থাকেন এটা কিন্তু এখন থেকে এই ভিডিও দেখার পর, এই ভিডিও থেকে শেখার পর আর করবেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ভুলটা আপনারা অনেকেই করে থাকেন, ওই ভুলটা আর কখনো করবেন না। শুধু যদি আপনার মাত্র একটি সেটিং যদি চেঞ্জ করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনাদের ভিডিওতে কি ইমপ্রেস আসবে বেশি, রিচ দিবে বেশি এবং ভিডিওতে ভিউজ পাবেন বেশি। এখন যদি আপনারা আপনাদের ভিডিওতে ইমপ্রেশন না পান, রিচ না পান, তাহলে তো ভিডিওতে ভিউজ আসবে না। ইমপ্রেশন, রিচ বলতে আপনার ভিডিওটি যদি ফেসবুক টিম নতুন অডিয়েন্সদের কাছে না পৌঁছায়, তাহলে কিন্তু সেই ভিডিওতে কখনো ভিউজ আসবে না। আর যদি ভিউজ না আসে, সেখান থেকে ফলোয়ারও বাড়বে না, ওয়াচ টাইম বাড়বে না, কিছুই হবে না। সো একটা ভিডিও গ্রো করার মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিওতে ভিউজ কাউন্ট করা। আপনারা যদি অর্গ্যানিকভাবে ভিডিওতে ভিউজ কাউন্ট করতে চান, তাহলে এই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, একটু স্কিপ করবেন না। ওয়েল, চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভুলটি আপনি করেছিলেন এবং যে একটি সেটিং আপনাদেরকে চেঞ্জ অবশ্যই করতে হবে, যেটার মাধ্যমে আপনাদের রিলস ভিডিওতে বেশি ভিউ আসবে। সো আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। ফেসবুক আইডিতে চলে আসার পর এখানে দেখতে পারবেন রিলস নামে একটি অপশন, আপনাদের কাজ হবে রিলসে ক্লিক করা। রিলসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট রিল অপশন, যেখান থেকে আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করে থাকি। এখন আপনাদের কার্ড হবে এখান থেকে এই যে ক্রিয়েট রিল অপশন, এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে। জাস্ট আমি গ্যালারি থেকে একটা ফটো এখান থেকে নেব। সো আপনাদের ক্ষেত্রে আপনারা ফটো নেবেন না, আপনাদের ক্ষেত্রে এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। সো নেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো রিলসের ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসলো। সো এখন যে বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে, আপনারা যে ভুলটি করে থাকেন, এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে ফ্রেন্ড, ইউর ফ্রেন্ড অন ফেসবুক, এটা যদি আপনাদের সেট আপ করা থাকে, তাহলে আপনাদের রিলস ভিডিওতে কোনো দিনও বেশি ভিউ আসবে না এবং আপনাদের রিলস ভিডিওতে ইমপ্রেশন আসবে না, রিচ আসবে না, কিছুই আসবে না। সো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদেরকে যে অপশনটি সিলেক্ট করে নিতে হবে, এখানে দেখতে পারবেন আই বাটন। এখন আপনাদের কাজ হবে আই বাটনে ক্লিক করা। আই বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তিনটা ইন্টারফেস শো করতেছে। এখন এখান থেকে আপনাদেরকে এই পাবলিক ইন্টারফেসটা নিতে হবে, আপনাদেরকে এই পাবলিক অপশনে ক্লিক করতে হবে। এখন আমি এই তিনটা ইন্টারফেসে আমি আপনাদের কথা বলতেছি। আপনি যদি এই পাবলিক অপশনটা সিলেক্ট করে দেন, তাহলে এখানে কি বলে দিয়েছে, এনিওয়ান অন অফ ফেসবুক দিস লেটস এনিওয়ান ক্রিয়েট রিলস উইথ ইউর অরিজিনাল অডিও, মানে আপনার যে ভিডিওটা আছে সেটা আপনার ফ্রেন্ড ছাড়াও পাবলিক যারা আছে বাইরে, তাদের কাছেও ফেসবুক টিম কিন্তু ভিডিওটা পৌঁছায় দিবে। সো এটা থেকে ভিউ পাবেন অনেক বেশি। এখন যদি আপনি শুধু এই যে এখান থেকে যে ফ্রেন্ড অপশনটা সিলেক্ট করে দেন, তাহলে আপনার ফেসবুক আইডির যে ফ্রেন্ডরা আছে তারাই শুধু আপনার ভিডিওটি দেখতে পারবে, মানে আর আদার যে মানুষ আছে তারা দেখতে পারবে না। এবং লাস্টের অপশনটা সেটা হচ্ছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট, এটা যদি আপনারা কি অ্যালাউ করে দেন, তাহলে আপনার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের কাছে যাবে, তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলেই আপনার ভিউ পাবেন। সো যেহেতু আমাদের প্রয়োজন ভিউজ বেশি, ইমপ্রেশন বেশি, রিচ বেশি, ওয়াচ টাইম প্রয়োজন, আমরা রিলস থেকে ইনকাম করবো, রিচ মোশন পাবো, সেক্ষেত্রে আপনাদেরকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। অনেকেরই ক্ষেত্রে কিন্তু এই যে ফ্রেন্ড অপশনটা দিয়ে রাখেন আপনারা, এই ফ্রেন্ড অপশন দিলে কিন্তু ভিউ আসবে না, রিচও আসবে না, আপনাদের ইমপ্রুভ আসবে না। সো এখন আপনাদের কাজ হবে এই পাবলিক অপশনটি সিলেক্ট করে নেওয়া। সো যারা এই পাবলিক অপশনটি সিলেক্ট করে নিয়েছেন, তাদের কিন্তু ভিউ অনেক বেশি পাচ্ছেন, কারণ আপনারা জানেন যে পাবলিক মানেই অন্যান্য এবং ফ্রেন্ড ছাড়াও অন্যান্য ব্যক্তির কাছে, নতুন অডিয়েন্সদের কাছে ফেসবুক টিম কি আমাদের ভিডিওটা পৌঁছে দেবে। সো আমরা কিন্তু সকলেই এখন থেকে এই পাবলিক অপশনটা সিলেক্ট করে নিব। সো এটা নেওয়ার পর এখন আপনাদের কাজ হবে এই যে এইখানে ক্লিক করে ব্যাক করা। সো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা সিলেক্ট করে দেবো এখানে, সেটা হচ্ছে এই যে এখানে ভাইরাল ট্যাগ ইউজ করবেন অবশ্যই, কারণ ট্যাগগুলো ফেসবুকে অনেকেই সার্চ করে। আপনারা এখানে প্রথমত লিখবেন এখানে ফেসবুক রিলস, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে ফেসবুক রিলস। এখানে দেখেন সব থেকে কত ভিডিও, এখানে মিলিয়ন, 7 মিলিয়ন, এটাই ফেসবুক ভিডিও, এটা দিতে পারেন। এবং আপনারা এখান থেকে এফবি রিলস দিবেন, এখান থেকে এফবি রিলস আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এখানে দেখেন 33 মিলিয়ন পোস্ট। এগুলো দেওয়ার পর এখন আপনাদের কাজ হবে এই যে এখান থেকে আপনারা আবারও দিবেন ফেসবুক রিলস, এটা তো অবশ্যই আপনাদেরকে দিতে হবে ফেসবুক রিলস। সো এটাও আপনাদেরকে দিতে হবে 134 মিলিয়ন পোস্ট, মানে এটা পপুলার পোস্ট। এই ভাইরাল হ্যাশট্যাগুলো দেওয়ার পর আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করতেছেন সে রিলেটেড একটা হ্যাশট্যাগ দেওয়ার পর আপনি আপনার আইডি নামটা এখানে দেবেন, মানে আপনি যে আইডি নামে আপনাদের রিলসটা আপলোড করতেছেন সেই আইডি নামটা এখানে দেবেন। সো দেওয়ার পর এখন আপনাদের কাজ হবে এখান থেকে ব্যাক করা। সো ব্যাক করার পর এখান থেকে আপনারা এই যে ইনভাইট কোলাবরেটর অপশন আছে এবং এখানে দেখতে পারবেন বুস্ট রিল এবং এখানে দেখতে পারবেন লোকেশন, এগুলো সিলেক্ট করে নিতে পারেন। লোকেশনটা সিলেক্ট করবেন এই কারণেই আপনি যেখানে বসবাস করেন
আপনার সিটির মধ্যে কিন্তু এখানে অনেকগুলো সাজেস্ট করবে এবং আপনি চাইলে অন্য অন্য লোকেশনও দিতে পারেন। এখানে দেখেন সাজেশন দেখা যাচ্ছে, সাজেস্ট করবে। সো লোকেশন দিলে কি হয়, ওইখানের মধ্যে যে ফ্রেন্ডগুলো আছে, ফলোয়ার্সগুলো আছে, তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেবে। সো আমি এখান থেকে এটা দিলাম। সো এখান থেকে আপনারা যে বুস্ট রিল অপশনটা এটা এনেবল করে দিতে পারেন এবং এখান থেকে ইনভাইট কোলাবোরেটর করতে পারেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যদি দেখা যায় আপনার বন্ধু বা আপনার নিজেরই আইডি আছে যেখানে 4000 5000 ফলোয়ার্স আছে, সেই বন্ধুকে এখানে ইনভাইট জানাবেন। আমি জাস্ট একটা নাম লিখলাম এখানে। সো ইনভাইট জানার পর আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন। এখন ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করলে একটা নোটিফিকেশন যাবে ওই ব্যক্তির আইডিতে। ওই ব্যক্তি যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ভিডিওটা ওই ব্যক্তির আইডিতে যাবে, ওই ব্যক্তির ফলোয়ার্সরা দেখবে, ওই ব্যক্তির ফ্যানরা দেখবে। তখন থেকে আপনারা ভিউজ পাবেন, আপনারা ওয়াচ টাইমটা পাবেন, ফলোয়ার্সও কাউন্ট করতে পারবেন। সো আমাদের মেন টপিক ছিল যে পাবলিক অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন, ভিউ ইনশাআল্লাহ অনেক বেশি পাবেন। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।